কি রে চাপা, কি রান্না করবি আজকে? আর বলিস না, ঘরে একদম সবজি নেই। বুঝতে পারছি না কি করব। বাইরে থেকে কয়েকটা কচু পাতা তুলে নিয়ে এসেছি, তো সেগুলোই আজকে রান্না করব। আর এই রান্নাটা কিভাবে করতে হবে চলো তোমাকেও শিখিয়ে দিই। দুটো রসুন নিয়েছি, রসুনগুলোর কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি, এগুলো আবার ছোট ছোট কিউব করে কেটে নিব। আর এখানে নিয়েছি 10-12টা মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর রসুনের ফ্লেভারটা যখন কচু পাতা বাটার মধ্যে মিশে যাবে, দারুণ লাগবে কিন্তু খেতে। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই গরম করে নিতে হবে ভালো করে। তো একদম ধোয়া উঠানো গরম হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দিব কালো জিরে। কালো জিরেটাকে একটু ফুটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো একটু ফ্রাই করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা রসুনগুলো। রসুনগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। সবগুলো যখন ভালো করে ফ্রাই করা হয়ে যাবে, দিয়ে দিচ্ছি কচু পাতাগুলো। এখানে 6-7টা পরিমাণ মতো কচু রয়েছে, আর কচু পাতাগুলো একটু বড় সাইজের। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প এটাকে ফ্রাই করে নিয়ে কচু পাতাটা কিন্তু অনেকটাই কমে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। অনেকে কিন্তু কচু পাতার মধ্যে বা পাতার মধ্যে হলুদটা ব্যবহার করে না, তো আমি দিয়ে দিচ্ছি, কারণ আমাকে হলুদের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তুমি তো জানো যে কচু পাতার একটু বেশি করে সেদ্ধ করতে হয়, তো সেই জন্য আমি 1 কাপ পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে ধিমি আঁচে জাল করে নেব। 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি ধিমি আঁচে। ধিমি আঁচে সেদ্ধ করে নেওয়ার পরে দেখো জলটা কিন্তু এখনো পর্যন্ত ভালো করে শুকায়নি, তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিয়েছি, ততক্ষণে কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে। এরপরে একটা গ্লাসের মধ্যে সামান্য জল নিয়ে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। অনেকের পটেটো ম্যাশার থাকে, তো সেটা দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারে। তো এবার আমি একটু ফ্রাই করে নিচ্ছি আবার। আর এবার হয়েই গেছে এটা। তো লাস্টের দিকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা যা লাগে কচু পাতার মধ্যে, দারুণ কিন্তু। তো দিয়ে আমি এটাকে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, কচু পাতা একদম রেডি। কচু পাতা বাটা তো এটা আমি বাটির মধ্যে তুলে নিলাম। দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই এটা সবাই ট্রাই করবে।